দুনিয়া তোলপাড় চলতেছে আহমাহাদি মনসুরকে নিয়ে, হজ যাত্রী লিবিয়া হজ যাত্রীকে নিয়ে। এই কাহিনীর মাধ্যমে বোঝানো যাচ্ছে যে আল্লাহর কাছে কোনো বান্দা যদি নেক কাজের উদ্দেশ্যে করে, সে নেক কাজ অবশ্যই আল্লাহ তাআলা তাকে সহযোগিতা করে থাকেন। আর অলৌকিক ঘটনার মাধ্যমে আজকে সেটা প্রমাণ হয়েছে। সে লিবিয়া যাত্রী মনসুর, সে হজে যাওয়ার জন্য নিয়ত করেছে, সে মনে দিলে নিয়ত ছিল খাস দিলে সে হজ করিবে, মক্কা যাবে। তো মক্কা যাওয়ার জন্য সে রওনা দিয়েছে, এয়ারপোর্ট গেছে। এয়ারপোর্ট যাওয়ার পর তাকে বলতেছে তার কোনো সমস্যা আছে, সমস্যার কারণে তাকে এখন চেক দিতে হবে। চেক দেওয়া দিতে দিতে তার অবশ্যই তার টাইম চলে গেছে, বিমান ইতিমধ্যে চলে যাবে, কিন্তু তার চেক দেওয়ার পর তার সমস্যার সমাধান হয়নি। তার জন্য সে বিমান তাকে রেখে চলে যাওয়ার জন্য রওনা দিয়েছে। রওনা যাওয়ার পর বিমানটা ওই টাইমে বিমানটা সমস্যা হয়ে পড়েছে। বিমানটা সমস্যা হওয়ার পর বিমানটা আবার টিট করছে ওই এয়ারপোর্টের ভিতর। ওই এয়ারপোর্টে র্যাঙ্ক করা হয়েছে। র্যাঙ্ক করার পর সবাই তাকে সান্ত্বনা দিয়েছিল, আপনি টেনশন করেন না, আল্লাহ বোধ আপনাকে এই বছর হজের জন্য আপনার ভাগ্যে লেখা হয়নি। সে একটু আল্লাহর নেক বান্দা একটু মন ঘাবড়ায় নাই, সে একটু চিন্তা ফিকির করে না। সে বলেছে আল্লাহ যখন আমাকে যেই টাইমে চাইছে ওই টাইমেই হবে ইনশাআল্লাহ, আমি হজে যাবই ইনশাআল্লাহ, আল্লাহ আমাকে নিবে। সে তার দিলের ভিতর ওইটা ছিল। ইতিমধ্যে বিমান র্যাঙ্ক করে ফেলছে, বিমানের ত্রুটি ছিল, ত্রুটিটি সমাধান করার জন্য। কিন্তু সমাধান করার পরও বিমান তাকে রেখে আবার রওনা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। বিমান কর্তৃপক্ষ তারা বলতেছে আমাদের নিয়মের বাইরে হয় তাকে নেওয়ার জন্য, আমরা তাকে নিতে পারবো না, তার জন্য ওনাকে ছেড়ে আবার দ্বিতীয়বারের মতন রওনা দিছে। দ্বিতীয়বারের মতো সেম কাহিনী হয়েছে, বিমানের ত্রুটি সমস্যা আবার বিমান চলতেছে না। উড়ে যাওয়ার পর আবার র্যাঙ্ক করছে বিমানটা আবার র্যাঙ্ক করছে, কিন্তু যে টাইমে বিমানটা উড়ে যাচ্ছে তাকে রেখে আবারও মানুষ সবাই তাকে সান্ত্বনা দিতেছে যে টেনশন করবেন না। কিন্তু সে একটু হতাশা হয়নি, সে ভরসা রাখছে আল্লাহর উপর তাওয়াক্কুল রাখছে। আল্লাহর উপর তাওয়াক্কুল রাখার কারণে সে হাসি মুখে বলছে ইনশাল্লাহ আমি হজে যাবই। আবার বিমানটা র্যাঙ্ক করছে, তাকে সেম ঘটনায় আবার বলতেছে তাকে নেওয়া যাবে না, আমাদের নিয়মের বাইরে হয়ে যাচ্ছে। তো দ্বিতীয়বারও সেম কাহিনী হয়েছে, তাকে রেখে বিমানটা উড়াল দিছে। দ্বিতীয়বারও সেম কাহিনী ঘটছে, বিমানটা যখন উপরে গিয়েছে, উপরে যাওয়ার পর সেম আবার সমস্যা হয়ে দাঁড়াইছে। আর এই সমস্যা সমাধান করার জন্য আবার নিচে নামছে, সেই সমাধান করছে। আর বিমান পাইলট ওইটা আমি বলে উঠলো যে আমি তাকে না নিয়ে বিমান আর ছাড়বো না। তারপর তাকে আবার এই বিমানে করে মক্কা তাকে হজের জন্য রওনা দেওয়া হয়েছে। সে অবশেষে সে মক্কা গিয়ে হজের জন্য রওনা দিছে, সে মক্কা হজের জন্য এখন অবস্থান করতেছে। এই বিষয়টা জানানো হয়েছে যে মক্কা হেরাম শরীফের মিডিয়ার কাছ থেকে এই তথ্যগুলা জানানো হয়েছে। এই অলৌকিক ঘটনার মাধ্যমে আমরা বুঝতে পারি যে আল্লাহ তাআলা আপনার কাছে চায় আপনার নেক নিয়ত আর আপনার নেক আমল। আপনি যদি এগুলা ঠিকমতো দিতে পারেন আল্লাহকে, আর আল্লাহর কথা মতো যদি চলতে পারেন, আপনি যদি আল্লাহ খাঁটি নেক বান্দা হতে পারেন, আল্লাহর কাছে যা চাইবেন, আপনি যে কোনো নেককার জিনিস চাইবেন, ওই নেককার জিনিসটা আল্লাহ দিতে প্রস্তুত আছে সব সময়। আর খেয়াল রাখবেন, যে কোনো জিনিস চাবেন, চেষ্টা করবেন ও দুনিয়া ও আখেরাতে যে আপনার কল্যাণময় হয়, এমন কোনো জিনিস চাবেন না যে জিনিসের কারণে আপনার দুনিয়া গরবাদ আখেরাতও গরবাদ। আমরা অনেক কিছু চেয়ে থাকি, অনেক কিছু করে থাকি, আমরা নিজের দুনিয়াবি চিন্তা নিয়ে ফিকির করে আল্লাহর কাছে চেয়ে থাকি, কিন্তু আমাদের দুনিয়াও গরবাদ হয়ে যায় বাজেক সময়, এমনকি আখেরাত তো গরবাদ পইলেও হয়ে থাকে আমাদের চাওয়াটা গুলতির কারণে। আমরা এরকম কিছু চাবো না আল্লাহর কাছে যে জিনিসের কারণে আমরা দুনিয়া গরবাদ আখেরাত গরবাদ। আমরা ওই জিনিসটাই চাবো যে দুনিয়া কল্যাণময় আখেরাত কল্যাণময়। সবার কাছে এই মেসেজটা পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।